ফের রাজ্য সরকারের শিল্প অস্বস্তি। খোদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন শিল্প বিষয়ক কোর কমিটির বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলো। বিড়ম্বনা এড়াতে কি এই সিদ্ধান্ত? প্রশ্ন বণিক মহলে। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের ওপর কার্যত অনাস্থা জ্ঞাপন করে শিল্প বিষয়ক কোর কমিটির দায়িত্ব নিজের হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী। পরিকাঠামো উন্নয়নের সঙ্গে জড়িত দপ্তরের মন্ত্রীদেরও যুক্ত করা হয় কমিটিতে। আনা হয় বণিক সভার প্রতিনিধি এবং বিশিষ্ট শিল্পপতিদের। নবকলেবরে গঠিত সেই শিল্প বিষয়ক কোর কমিটির বৈঠক স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। রাজ্যের খসড়া শিল্পনীতি এখনও চূড়ান্ত নয়। বিভিন্ন ক্ষেত্রেই সমস্যায় পড়ছেন ছোট বড় শিল্পপতিরা। এই অবস্থায় বণিক মহলের ধারণা, শিল্পনীতির অস্পষ্টতা নিয়ে বিড়ম্বনা এড়াতেই বৈঠক বাতিল করলেন মুখ্যমন্ত্রী। বণিক মহল মনে করছে, কোর কমিটির বৈঠকে বেশ কিছু অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হতো মুখ্যমন্ত্রীকে, যার উত্তর তাঁর বা শিল্প দপ্তরের কাছে এখনও অধরা। শুধু শতাধিক গ্রাম পঞ্চায়েতই নয়, মেয়াদ ফুরিয়ে গিয়েছে রাজ্যের 13টি পুরসভারও। 29শে জুনই মেয়াদ ফুরিয়েছে মেদিনীপুর, বর্ধমান, গুসকরা, চাকদা, ডায়মন্ড হারবার, পানিহাটি, হাবড়া, দুবরাজপুর, বালুরঘাট, ডালখোলা, আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ ও হলদিবাড়ি পুরসভার। এক্ষেত্রেও সময়ে ভোট না হওয়ার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বাসবী রায়চৌধুরী নামে এক আইনজীবী। যদিও রাজ্য সরকার এই চুক্তিকে খণ্ডন করার জন্য 1993 সালের পুরসভা আইনের 14 4 নম্বর ধারাকে তুলে ধরছে। কলকাতা হাইকোর্টের সংবিধান বিশেষজ্ঞ আইনজীবীদের একটা বড় অংশ মনে করছেন 1993 সালের পুরো আইনের 14 4 নম্বর ধারাটি অসাংবিধানিক। তাদের যুক্তি, সংবিধানে যেহেতু 5 বছরের মধ্যেই নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ড গঠনের কথা বলে দেওয়া হয়েছে, কোনো রাজ্য সরকার আইন করে তা বদলে দিতে পারে না। আইনের এই উপধারাটি যেহেতু সংবিধানের সঙ্গে সংঘাতপূর্ণ, তাই এটি অসাংবিধানিক। বেঁচে থাকলে এবছর 8ই জুলাই তিনি পা দিতেন 100 বছরে। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মশতবর্ষ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের আর্জি জানিয়ে এবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি দিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। কয়েকদিন আগে সিপিএমের রাজ্যসভার সাংসদ শ্যামল চক্রবর্তীও একই প্রস্তাব জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান। পাশাপাশি 8ই জুলাই জ্যোতি বসুর 100তম জন্মদিনে বিশেষ ডাকটিকিট প্রকাশেরও আর্জি জানিয়েছেন তিনি। লোকসভার প্রাক্তন অধ্যক্ষের আশা, কেন্দ্র এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে। 2 বছর আগে পেশার টানে রানাঘাটের আনুলিয়া শ্রীনাথপুর থেকে সুদূর কাবুলে পাড়ি দিয়েছিলেন 26 বছরের কৌশিক চক্রবর্তী। আর ফিরলেন না, এলো তাঁর মৃত্যু সংবাদ। মঙ্গলবার কাবুলে তালিবান হানায় নিহত 3 ভারতীয়ের একজন কৌশিক। রাঁধুনির কাজ নিয়ে গিয়েছিলেন কাবুল। মঙ্গলবার ন্যাটোর রসদ সরবরাহকারী একটি সংস্থায় হামলা চালায় আত্মঘাতী তালিবান জঙ্গিরা। ট্রাক বোমা বিস্ফোরণের পাশাপাশি চলে গুলিবৃষ্টি। হঠাৎ দুঃসংবাদে হতবাক কৌশিকের স্ত্রী। ভাষা হারিয়েছেন বাবা মাও। কৌশিকের 2 বছরের শিশু সন্তান তাকে চিনবে শুধুই বর্ণনায়। সন্ত্রাসের আতঙ্ক কেড়ে নিয়েছে তার বাবাকে।